জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তো মোটামুটি আছি। আর এখন খুব তাড়াহুড়োই, দেখো কটা বাজে, এখন বেজে গেছে 10টা 40। কিছুক্ষণ পর 11টা, তারপর 11:30, তারপরে দুমদুম করে দৌড়াবো। তো যেমনটি দেখলে বেগুন ভাজা চাপিয়েছি, ভাত হয়ে গেছে, আর ডালমা করব আজকে। তো এই আমার আজকে খাবার দাবার। আর রুটি দুটো আছে, টিফিন নিয়ে যাবো, বাস। তো বেরিয়ে পড়ছি সকাল সকাল দোকানের জন্য। সকাল বলবো না, দুপুরবেলা। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং খুব ভালো লাগবে। দোকান যাই, আগে দেখি কী রকম পরিস্থিতি, গম্ভীর না সাধারণ জানি না, গিয়ে তবেই দেখতে পাবো। গেল আমার একদম স্নান, ঠাকুর পুজো, আর এখন বাজে দেখো 11টা 25। আর আমাকে এখন তাড়াতাড়ি করে শাড়ি পরতে হবে। এই কারণে দোকান তো যাবো অবশ্যই, কিন্তু নিচে আমাদের একটা পুজো হচ্ছে, ঘরের ওনার যে ওনাদেরই একটা পুজো হচ্ছে, তো ওই জন্য আমাকে ওখানে যেতে হবে। তো চলো, মানে কয়েকজন মহিলা দরকার, তো মহিলার মধ্যে আমিও তো একটা ভাগে পড়ি, তো ওই জন্য তো নাইটি পরে তো যাওয়া যাবে না, একদম শাড়িটা পরে নিচ্ছি। শাড়িটা পরে একদমই বেরিয়ে পড়বো, মানে শাড়িটা পরে নেবো, পরে ওখানে পুজোটা শেষ করে তারপরে আবার চলে আসবো, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গেও শেয়ার করছি ওটা অবশ্য। একদম রেডি হয়ে গেলাম আমি, এই যে শাড়ি পরে। আর এখন বাজে কটা, 12টা 40 হতে চললো, এখনও ওদের কাজ শেষ হয়নি। এদিকে আমাকে তাড়াহুড়ো করলো। তো চলো দেখি ওদের হয়েছে কিনা, আমার সময়ের মধ্যে ওরা করবে কিনা কে জানি। আমাকে তো আবার বেরোতে হবে বলো, এখন ওরা কিছু কই লোক দেখছি না আসার। তো যাই হোক, আমি যতক্ষণ না ওদের হচ্ছে ততক্ষণ আমি চেষ্টা করে যাই আমার কাজগুলো শেষ করার জন্য। তো এই হচ্ছে আমাদের পুজো। হ্যাঁ তো এইরকমভাবে ওদের পুজো হচ্ছে। তো আমাকে বললো বরণ করার জন্য, আমি তো জানি না এরকম করতে। তো যাই হোক, তবু একটু সাহস জগিয়ে করলাম ওদের সামনে। তো প্রণামও করে নিলাম। আর আমার এই ভয়েসের সঙ্গে যদি তোমরা আলাদা কোনো ভয়েস শুনতে পাচ্ছ তো প্লিজ সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি যেই বাড়িতে ভাড়াতে আছি তোমরা হয়তো জানো যে সবসময় এখানে চিৎকার চেঁচামেচি, রাত 12টা বাজে এখনও ওদের চিৎকার চেঁচামেচি চলছে। তো বৌদি সবাইকে এই যে পা হাত পা ধুয়ে দিল, তারপরে যে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে, তারপর আবার আলতা পরিয়ে দেবে সবার পায়ে, আমার পায়েও পরিয়ে দিচ্ছে। আর যেটাই করছে না কেন দেখো না, আমাকে মানে বেশি করে একদম ও আমার সঙ্গে আর কি ইয়ার্কি মারছে সব কিছুতে। এই ঠ্যাং দিয়ে দেখো কীরকম আলতা ঢেলেছে আমার পায়ে। আর এই যে সবার আঁচলে করে খই দিচ্ছে, খইয়ের পর আবার নারকোল দেবে, পান দেবে, তারপরে তোমার এই যে পান দিল, পানের মধ্যে একটা কলাও আছে, প্রসাদ আছে, তারপরে তোমার ওই একটা গোটা নারকোলও দেবে, ওটাও আমরা রাখবো সবাই মিলে। ওটা সব এই যে নিয়ে বলছে তোমার মাথাতেই ফাটাবো। এটা কী অবস্থা, আমার সঙ্গেই লেগেছে, বলছে এর মাথাতেই ফাটিয়ে দেবো। তারপরে সবাইকে দিল, এবার ও ঘুরে যাবে আঁচল দেখাবে, এবার ওর আঁচলে আমরা সব কটা এই যে হাতের মুঠোয় যে আতপ চাল ধরে রেখেছি ওই চালটা আমরা সবাই ঢেলে দেবো। তো ফ্রেন্ডস দেখলে যে ওখানে পুজো হচ্ছিল, তো ছেলের জন্য মানসিক করে থাকে, তো প্রতি বছর ওইটাও করবে। ওর 16 বছর হওয়া পর্যন্ত ওই পুজো তো প্রতি বছরই করে, এই বছরও করলো। তো চলো, আমার 12টা বেজে গেছে, এখন আমি মানে 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে আবার বেরোতে হবে। আজকে রোদটা প্রচণ্ড জোরে দিচ্ছে, প্রচণ্ড জোরে আজকে রোদটা। দেখো আজকে কত জোরে রোদ, মা গো, আজকে মুখটা পুড়ে যাচ্ছে, এত জোরে রোদ। তো ফ্রেন্ডস এখন বাবু নেই, আর আজকে ম্যানেজার আবার সেদিনকের মতন আজকেও ম্যানেজার আসেনি, মালিকই এসে রয়েছে। আর দোকান থেকে বেরোচ্ছেই না, ওই জন্য ভিডিও করতে পারছি না। তো এখন যেহেতু সঙ্গে সঙ্গে বেরোলো, তো ওই জন্য এখন সঙ্গে সঙ্গে একটু তোমাদের সামনে আসলাম। আবার এখনই এসে পৌঁছাবে, আর আসতে পারবো না, একদম রাস্তায় তোমাদের সঙ্গে দেখা। আর কয়েকটা নতুন শাড়ি এসছে, চলো তোমাদের দেখি। দেখো এই শাড়িগুলো আমাদের এসছে, এই শাড়িগুলো এসছে আমাদের, এইগুলো এসছে এখন। তো লাগছে কি না, দারুণ লাগছে। চলো 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 তাড়াতাড়ি করে চলো, রেখে দিচ্ছি, আর বেশি কথা বলবো না, ব্যাস ওইটুকুই। মানে বলে না বাঘ থাকলে সবাই চুপচাপ, বাঘ নেই, এখন আমাদের থেই থেই করে নাচ হচ্ছে সব। দেখো কি হাসি খুশি গল্প, যেই আসবে তখন সবাই সিরিয়াস হয়ে যাবো আমরা। আরেকজনকে দেখো খুঁড়ে ওখানে বসে আছে, কাজ করছে না, ওখানে বসে আছে শাড়ি ওই রেডিমেড কাউন্টারে বসে আছে, আর আমরা এখানে কাজ করছি।
হ্যাঁ আমার তো কোনো কাজ নেই, আমি ভিডিওই করবো। আর বাসাটি যাবে আর ওই যে ওখানে বসে হাই হাই করছে, কোনো কাজ নেই, শুধু আমরা খেটে মরছি আর ওখানে বসে মজা দেখছে। শয়তানের বাসা একদম। চলো রেখে দিই, আবার রাস্তায় দেখা। চলে আসলাম মঠে, আজকে সারাদিন আসিনি মঠে, এই এখন আসলাম। তো ফ্রেন্ডস এখন বাজে 10:30। আর আমি চললাম এখন বাড়ি। তোমরা হয়তো ভাবছো যে আজকে 10:30টার সময় কেন বাড়ি যাচ্ছি, তার কারণ আছে। আর কারণটা কি সেটা বাড়ি গিয়ে বলছি। এত রাতে অবশ্য আমি কোনোদিনই বাড়ি ফিরি না, মানে দোকান থেকে কোনোদিন এত রাতে বাড়ি ফিরি না, আজকে ফার্স্ট ফিরছি। এই সাংঘাতিক কুয়াশা দেখো মোটামুটি এই জায়গাটা কত আলো থাকে, আজকে পুরো অন্ধকার, কারণ দোকান বাজার সব বন্ধ হয়ে গেছে। আর আমি এখন বাড়ি ফিরছি। চলো একদম বাড়ি গিয়ে তারপরে কথা বলছি যে আমার এত দেরি হলো কেন আজকে। চলে আসলাম বাড়ি আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, খুব ক্লান্ত লাগছে, সত্যি খুব ক্লান্ত লাগছে। আর আমার কি বলছিলাম, হ্যাঁ বলছিলাম না বাড়ি গিয়ে বলবো, তা বাড়ি এসেই বললাম যে আসানসোল থেকে আমার দিদি এসছে, আমার ভাইপোর বউ, তারপরে আমার ভাইজি সবাই এসছে, জামাইবাবু এসছে, ওরা এসে বিদেশি ঘর হোটেলে ওরা উঠেছে। তো ওদের সঙ্গে গেছিলাম দেখা করতে। তো কি করলো জানো, এই দেখো আমার জন্য মিষ্টি প্যাকেট এনেছে, এটা যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, শুকনো মিষ্টি, কোনো রসগোল্লা না, রসগোল্লা আনলে অসুবিধে, শুকনো মিষ্টি হলে বেশ রেখে খাওয়া যাবে। তো শুকনো মিষ্টি এনেছে। আর ছেলেটার কথা এখন মনে পড়ছে, ছেলে থাকলে খুব খুশি হতো। আর একটা কুর্তির পিস এনেছে আমার জন্য, এই যে আমার দিদি বলছে এটা তোকে করে পরতে হবে, আমি যেন দেখি যে তুই পরেছিস। তো যাই হোক এইরকম, ওই জন্য গেছিলাম, ওরা বিদেশ ঘর হোটেলে উঠেছে, তো ওখানে গেছিলাম ওদের সঙ্গে দেখা করলাম, একটু গল্প সল্প করে আবার বেরিয়ে আসলাম। তো ওই জন্য আজকে আমার একটু লেট হয়ে গেল। আর ভিডিওটাও হয়তো তোমাদের কাছে অনেক রাত্রে গিয়ে পৌঁছাবে। তো কি করব বলো, সব দিকে একটু সামাল দিতে হচ্ছে, তাই না? তো ওরা তো বছরে একবার আসছে, তো সেই জন্য আর এত চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না। তো সেই জন্যই ভাবছি আজকে বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো চলো বন্ধুরা, আর কি বলবো, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য। আর হ্যাঁ বলে দিই দিদিদেরকে ভিডিও এই জন্যই আনলাম না, কারণ ওরা একসঙ্গে ছিল না, ভাইপো ওরা সব গেছে বেড়াতে, এদিকে শুধু দাদার জামাইবু রয়েছে, তাই বললাম সবাইকে নিয়ে যেদিনকে একজোট হব, তো ওদের জন্য পরশুদিন আমাকে ছুটি নিতে হবে, একজোট হব সেদিনকেই তোমাদেরকে আমি আমার সব ফ্রেন্ডসদেরকে দেখাবো বা ভিডিও করব ওদেরকে নিয়ে। তো সেই জন্যই আমি অপেক্ষা করে আছি। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।